আজ আমি মাখনি বানাবো, তার জন্য আমি মাখনিগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাখনিগুলো একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি, ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মাখনিগুলো বোঝা যাবে যে হয়ে গিয়েছে এভাবে দেখলে। তো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তার জন্য লাগবে টমেটো কুচি, কাঁচামরিচ কুচানো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো আর আদা কুচানো। এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন জিরা দিয়ে দিচ্ছি। জিরাগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, একটু হালকা ভাজা হওয়ার জন্য। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব রসুন কুচানো, কাঁচামরিচ কুচানো, আদা কুচানো দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার আর একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাশ্মীরি লাল মির্চির গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা বন্ধ করে আমি 1 চামচ দই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তো যখনই আপনারা দই দিবেন অবশ্যই গ্যাসটা বন্ধ করেই দেবেন। তো আমি আবার অন করে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে হালকা নাড়িয়ে এখন আমি মাখনিগুলো দিয়ে দেব। মাখনিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কস্তুরি মেথি দিয়ে দিলাম, আমি আগে ভেজে রেখেছিলাম। তো কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে রাখছি। দিয়ে এখন গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তো রান্না প্রায় হয়ে গিয়েছে, হালকাভাবে নাড়িয়ে দেখছি হয়ে গিয়েছে রান্না। এখন আমি নামিয়ে নেব। কালারটাও সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিলাম একটা বাটিতে। এই মাখনির রেসিপিটা খেতে খুব টেস্ট, সবাই একবার ট্রাই করবেন আমার রেসিপিটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।